যন্ত্রণা কখন হয়? মৃত্যুতে যন্ত্রণা তখন হয় যার ওই ছেড়ে যাওয়ার ভয় আছে। অনেক বাড়ি গাড়ি টাকা পয়সা এত কিছু কষ্ট করে করলাম, সব ছেড়ে চলে যেতে হবে। এই হচ্ছে মৃত্যুর ভয়, এই হচ্ছে যন্ত্রণা। যার কোনো কিছু নেই, তার কোনো ভয়ও নেই, তার কোনো যন্ত্রণাও নেই। যন্ত্রণা এটাই সব ছেড়ে চলে যাচ্ছে। এত কষ্ট করলাম, কিছুই নিয়ে যেতে পারছি না। আর এই চিন্তা করতে করতেই চলে যেতে হবে। মৃত্যুকালে এটাই স্মরণ হবে। যদি অনেক কিছু বাড়ি গাড়ি অর্থ সম্পদ হয়, এটাই স্মরণ হবে মৃত্যুকালে। তো এই জন্যে বলছেন এ সমস্ত কিছু থেকে অসঙ্গ, এই যে সংসার স্ত্রী পুত্র, বলছেন এ সব মিথ্যা, সব অসৎ। একমাত্র সৎ হচ্ছে ভগবান। মনটা তাকে দিতে হবে। এবার তাকে দেওয়ার জন্য অনেক বিধি বিধানের কথা সুখদেবজি পরবর্তীতে বলেছে, আমরা আগামীতে শ্রবণ করব। তো এখানে এটাই হচ্ছে শর্ত যে মৃত্যুকালে ভগবানকে স্মরণ করতে হবে, না হলে কিন্তু কোনো লাভ হবে না। আর এই যে মৃত্যু কি, মৃত্যু পরীক্ষিত মহারাজকে সুখদেবজি অন্তিম উপদেশে বুঝিয়েছেন মৃত্যু কি। মৃত্যু হচ্ছে আমাদের যে তিন অবস্থা, জাগ্রত, নিদ্রার, সুষুপ্তি। জাগ্রত এখন আছে, নিদ্রা কখন? ঘুমিয়ে পড়ে যখন স্বপ্ন দেখি তাকে বলে নিদ্রা। আর যে নিদ্রার মধ্যে কোনো স্বপ্ন নেই তাকে বলে সুষুপ্তি অবস্থা। যখন কোনো স্বপ্ন দেখি না সেই অবস্থাকে বলে সুষুপ্তি অবস্থা। আর এই সুষুপ্তি অবস্থা আর মৃত্যুর মধ্যে কোনো পার্থক্য নেই। তাহলে নিদ্রায় কোনো ভয় পাই না, নিদ্রায় কোনো ভয় পাই না, মৃত্যুতে কেন ভয় পাই? যে মৃত্যুতে এই জন্যে ভয় পাই কারণ ঘুমাতে যখন যাই তখন জানি আগামী দিন সকালবেলা উঠলেই সব পেয়ে যাব। যেখানে যেটা আছে আমার বাড়ি গাড়ি অর্থ সম্পদ সব পরের দিন সকালে আবার পেয়ে যাব, কিন্তু মৃত্যুতে আর পাব না। এটাই হচ্ছে ভয়, এটাই হচ্ছে যন্ত্রণা। অন্য কোনো যন্ত্রণা নেই। কবির দাসজি বলছেন কব মরিহ কব পাইহ পূর্ণ পরমানন্দ। বলছেন সবাই মৃত্যুতে ভয় পায়, কিন্তু কবির দাসজি বলছেন আমি কবে মরবো আর কবে পাবো সেই পূর্ণ পরমানন্দ। কখন পাবো? বলছেন তখন পাবো যখন এই শরীর যে জন্য পেয়েছি সেই পথে যদি চলি, তখনই পূর্ণ পরমানন্দ পাওয়া যাবে। যে জন্য এই শরীর পেয়েছি, এই শরীর কি জন্য পেয়েছি? এই শরীর পেয়েছি ভগবানের ভজনা করার জন্য। তো বলছেন এই শরীর দিয়ে যখন ভগবানের ভজন সাধন করব, তখনই মৃত্যুতে পরমানন্দ। তখনই মৃত্যুতে পরমানন্দ। যখন আমি ভজন সাধন করব তখনই মৃত্যু আমার পরমানন্দ লাভ হবে সেখানে মৃত্যুতে। কিন্তু যখন ভজন সাধন করব না, ওই মিথ্যা বিষয়কে আঁকড়ে ধরে বসে থাকবো, তখন মৃত্যুতে পরমানন্দ নয়, তখন পরম দুঃখ। মৃত্যু তখনই পরম দুঃখের যখন কথা দিয়ে এসেছিলাম সে কথা যখন রাখবো না। কথা আমরা সবাই দিয়ে এসেছি, প্রভু একবার সুযোগ দাও তাহলে তোমার নাম করব। আর যাতে এইখানে এই অন্ধকারের মধ্যে না আসতে হয়। কিন্তু সে কথা এখন সবাই ভুলে গেছি। ভুলে গিয়ে এখন হইয়া মায়ার দাস, করি না না অভিলাষ, তোমার স্মরণ গেল দূরে। এখন এই মায়ার দাস হয়ে গেছি, এদেরকেই ভাবছি আমার, এরা সবাই আমার আর আমি এদের। এই ভেবে যদি চলে যাই, এদের সঙ্গে কাটাতে কাটাতে যদি আমি চলে যাই, তাহলে মৃত্যুতে পরমানন্দ নয়, মৃত্যুতে পরম দুঃখ আমার ভোগ করতে হবে। আর যদি ওই কবির দাসজির মতো সব কিছু ছেড়ে দিয়ে সর্বক্ষণ রাম 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 নাম করেই চলেছেন, কর্ম করো বিধি নানা, মন মে রাখো কৃপার ধানা। সমস্ত কর্মের ভিতর থেকেও মনটা সর্বক্ষণ ওই ভগবানের চরণে, ভগবানের নাম এর মধ্যে যিনি দিয়ে রেখেছেন, তার মৃত্যুতে কোনো ভয় নেই, কোনো দুঃখ নেই, কোনো যন্ত্রণা নেই। তো সুখদেবজি এখানে বলছেন এতাবান সংখ্য যোগভ্যম স্বধর্ম পরিনিষ্ঠয়া জন্ম লাভ পরম পুংসং অন্তে নারায়ণ স্মৃতি। অন্তে নারায়ণ স্মৃতি, এটাই হচ্ছে জীবের পরম লক্ষ্য। তো এখানে কি বলছেন? সমস্ত জীবের
ভক্তিযোগ, জ্ঞান যোগ, কর্মযোগ, যে কোনো পথ দিয়ে, যে কোনো পথে বলছেন অথবা নিজ নিজ ধর্ম, মানে ভক্তিযোগ, জ্ঞান যোগ, কর্মযোগ, অথবা নিজ নিজ আশ্রম ধর্ম। নিজ নিজ আশ্রম ধর্ম মানে হচ্ছে ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। এই নিজ নিজ আশ্রম ধর্ম যথাযথভাবে পালন করে জীবকে এমন ভাবে তৈরি করা, যাতে এই জীবনকে এমন ভাবে তৈরি করতে হবে এই আশ্রমের মধ্যে থেকে, বা জ্ঞান যোগ, ধর্মযোগ, কর্মযোগ, যে কোনো পথে তোমার একটাই কর্তব্য, বলছেন জীবনকে এমন ভাবে তৈরি করতে হবে মৃত্যুকালে যেন ভগবানকে স্মরণ করতে পারি। এটাই হচ্ছে জীবের পরম লক্ষ্য। তাই যে পথ দিয়ে পারো, কর্মযোগের মধ্যে দিয়ে পারো, জ্ঞান যুগের মধ্যে দিয়ে পারো, আর ভক্তি যুগের মধ্যে দিয়ে পারো, আর ওই ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, বলছেন তুমি যে কোনো ভাবে তোমার এটাই হচ্ছে গন্তব্যস্থল, যে মৃত্যুকালে ভগবানকে স্মরণ করতে হবে। বলছেন এর জন্যেই নিজেকে তৈরি করতে হবে। এটাই হচ্ছে জীবের প্রধান কর্তব্য, নিজেকে তৈরি করা, যাতে আমি মৃত্যুকালে ভগবানকে স্মরণ করতে পারি। তো সুখদেবজি এখানে পরীক্ষিত মহারাজকে বলছেন আমি কি ছিলাম। সুখদেবজি নিজে কি ছিলেন? তিনি হচ্ছেন ব্রহ্মের উপাসক, নির্গুণ নিরাকারের উপাসক ছিলেন তিনি। পিতা যখন ডাকলেন জন্মগ্রহণের সাথে সাথেই তিনি চলে গেলেন, গিয়ে তিনি সেই ব্রহ্মের উপাসনায় মগ্ন হলেন। তিনি নিরাকারের উপাসক, তিনি নিজেই বলছেন এখানে যে আমি নিরাকারেরই উপাসক ছিলাম, আমি নির্গুণের উপাসক ছিলাম, আমি গৃহ ত্যাগ করে ওই নির্গুণ পরম ব্রহ্মের ধ্যানে লীন হয়েছিলাম। কিন্তু সেই ধ্যান ভঙ্গ হয়েছে, সেই ধ্যান আমার ভঙ্গ হয়েছে কখন? যখন আমি ভগবানের রূপের কথা শ্রবণ করেছি। সুখদেবজি যখন ভগবানের রূপের কথা শ্রবণ করেছেন, ভগবানের রূপের কথা কখন শ্রবণ করলেন? ব্যাসদেবজি যখন ওই ডাকতে ডাকতে বনের মধ্যে চলে গেছেন, পুত্র 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 বলে দাঁড়াও, পুত্র পুত্র বলে যখন ডাকছেন, তো পুত্র তো চলে গেলেন, পুত্রকে আর খুঁজে পাচ্ছেন না। তখন কি হয়েছে? ওই একদল ব্যাগ ওনার সম্মুখে এসেছে, জিজ্ঞাসা করছেন বাবা আপনার কি হয়েছে? বলছেন আমার এক পাখি হারিয়েছি আমি এই বনের মধ্যে। তাই বাবা আপনার পাখি হারিয়েছেন, আমাদের কাজটাই তো পাখি ধরা, বলুন কোন পাখি, কি পাখি আপনারা হারিয়েছে? তো আপনি বলুন আমাদেরকে, আমি এক্ষুনি ধরে দেবো। আমাদের কাছে সব ব্যবস্থা আছে, সব রকম ফাঁদ আছে, কোন পাখি কিভাবে ধরতে হয় আমরা সব জানি। তো ব্যাসদেবজি সেখানে ব্যাসদেব কি বলছেন? বলছেন ওই ফাঁদ দিয়ে আমার পাখি ধরা যাবে না। তো তাহলে বাবা আপনার পাখি কিভাবে ধরা যাবে? বলছেন আমার পাখি ধরতে গেলে এই শ্লোক তোমাদেরকে মুখস্থ করে ওই বনে বনে গিয়ে গেয়ে বেড়াতে হবে। তো তখন তাদেরকে বললেন কি মুখস্থ করতে হবে বলুন? তখন তাদেরকে বললেন বারাপিডম নটবর গোপু কর্ণয় কর্ণিকারম বিভ্রদ বাস কনক কপিসম বৈজয়ন্তীম চ মালম রন্ধ্রান বেনুরধর সুদয়া পুরয়ন গোপবৃন্দৈ বৃন্দারণ্যম সপদরমণম প্রাবিশদ গীত কীর্তি। এই রূপের বর্ণনা বরাহপিণ্ডম নটবর গোপু, তিনি নটবর, মাথায় ময়ূরের পুচ্ছ ধারণ করে যখন সেই সন্ধ্যাবেলা গোষ্ঠ থেকে ভগবান ফিরে যাচ্ছেন গৃহে। বরাহপিণ্ডম নটবর গোপু কর্ণায় কর্ণিকারম, দুই কর্ণের মধ্যে এক কর্ণে কর্ণিকার একটি ফুল বুঝে তিনি একবার ডান দিকের সখাদের বলছে দেখ তো সখা দেখতে আমাকে কেমন লাগছে, আবার ওই একটাই ফুল বাম কর্ণে দিয়ে বলছেন দেখ তো সখা আমাকে দেখতে কেমন লাগছে। আর কি করছেন? নটবর বহু নৃত্য করতে করতে তিনি চলেছেন। আর যে সেই রূপের কথা, এই রূপের বর্ণনা শ্রবণ করেই সে ব্রহ্মের সাধনা তার ভঙ্গ হয়ে গেছে। এবার কি হয়েছে? ধ্যান ভঙ্গ হয়েছে। ধ্যান ভঙ্গ হয়েই তিনি ভাবছেন এমন রূপ তো কোনোদিন শুনিনি, বা এমন রূপের তো কোনোদিন দেখিও নি এমন রূপ। তো এবার তিনি ধ্যান ভঙ্গ হয়েছে, ধ্যান ভঙ্গ হয়েও ভাবছেন
যে শুধু রূপে কাজ হবে না, রূপের কোনো দাম নেই যদি গুণ না থাকে, রূপের কোনো দাম থাকে না বেশি দিন, তো তার জন্য চাই গুণ। তো এবার তিনি ধ্যানমগ্ন হতে যাচ্ছেন, কিন্তু আর ধ্যানে মন বসছে না ওই রূপের কথা শ্রবণ করে। পরবর্তীতে যখন শ্রবণ করলেন গুণের কথা, অহোবকীয়ম স্তন কালকুটম জিঘংসয়া পায়য়াদ্য সদবি লেভে গৌতিম ধাত্রী চিতন্নয়ম কিংবা দয়ালুম শরণম ব্রজেম। বলছেন সেই পুতনা যে স্তনে কালকুট বিষ মাখিয়ে তাকে হত্যা করতে এলো, তিনি তাকে মাতৃগতি দিয়ে দিলেন। এই গুণের কথা শ্রবণ করেই ব্রহ্মের সাধনা ত্যাগ করে তিনি উঠে পড়েছেন। বলছেন যার এমন রূপ আর যার এমন গুণ তাকে তো একবার দেখতেই হয়। সঙ্গে সঙ্গে সেই ব্যাসদের কাছে তিনি এসে উপস্থিত হলেন। তোমরা এই শ্লোক কোথায় পেয়েছো? তখন বললেন, আপনি কি আরো শুনতে চান? তো চলুন আমরা যার কাছে পেয়েছি তার কাছে আপনাকে নিয়ে যাব। তো সেই সুখদেবজি এই ব্যাসদের সাথে গিয়ে উপস্থিত হলেন ব্যাসদেবজির কাছে। তো ব্যাসদেবজির কাছে গিয়ে সেখানে এই ভাগবত অধ্যয়ন করলেন। তো এই ভাগবত অধ্যয়ন করে এবার তিনি এই পরীক্ষিত মহারাজের কাছে এসেছেন। তো এখানে কি বলতে চাইলেন? এখানে বলতে চাইলেন এই কথাই যে প্রথমে কি বললেন যে জ্ঞানযোগ, কর্মযোগ, ভক্তিযোগ, যে কোনো পথে তোমার একটাই লক্ষ্য, গন্তব্যস্থল হচ্ছে একটাই, মৃত্যুকালে ভগবানকে স্মরণ। তো তুমি যে কোনো পথে যেতে পারো, কিন্তু গন্তব্যস্থল তোমাকে ওটাই পৌঁছাতে কিন্তু ওখানেই হবে। তার জন্য তুমি এই জ্ঞানের পথ, ভক্তির পথ, যোগের পথ, যে কোনো পথ দিয়ে যেতে পারো, কিন্তু যেতে হবে গন্তব্যস্থল ওইটা। কিন্তু বলছেন সব থেকে ভালো পথের ইশারা করেছেন এখানে, সব থেকে ভালো পথের ইশারাটা তিনি এখানেই করে দিলেন। বলছেন আমিও ব্রহ্মের উপাসক ছিলাম, কিন্তু আমি যখন ভগবানের রূপের কথা শ্রবণ করেছি, আমি গুণের কথা শ্রবণ করেই চলে এসেছি। ধ্যান ভঙ্গ করে মানে ব্রহ্মের ওই যে জ্ঞান মার্গ ত্যাগ করে আমি চলে এসেছি। কোন মার্গে? ওই ভক্তি মার্গ। এটাই বোঝাতে চাইলেন যে ভক্তি মার্গই হচ্ছে সর্বশ্রেষ্ঠ পথ। এই পথেই আনন্দের সাথে তার কাছে পৌঁছানো যাবে। এই পথে যদি পথ চলি তাহলে আর কষ্ট হবে না পথ চলতে। এই জন্য তিনি এই ইশারা করলেন। তো পরবর্তী শ্লোকে বলছেন এতন্নিরবিদ্যমান ন্যাসিতম অকুতো ভয়ম যোগীনাম নৃপনির্ণিতম হরের নামানুকীর্তনম। তো বললেন পরবর্তীতে সমস্ত জীবের কর্তব্য কি? এতন্নির্বিদ্যমানা নাম ইচ্ছিতম অভূত ভয়ম যোগীনাম নৃপনির্ণিতম হরের নামানুকীর্তনম। কি বলছেন 11 নম্বর শ্লোকটি? তো প্রথমে যে কথা বলছেন এতন্নির্বিদ্যমানানাম ইচ্ছিতম অভূত ভয়ম, মানে নির্ভয়ে কি করতে হবে? যোগীনাম নৃপনির্ণিতম, সমস্ত যোগীদের কর্তব্য এটাই কি? হরের নামানুকীর্তনম। ভাগবতের শুরু হয়েছে সুখদেবজির কথায় কীর্তন দিয়ে। সবার কর্তব্য কি? যোগীনাম নৃপনির্ণিতম হরের নামানুকীর্তনম। সবার কর্তব্য হচ্ছে ভগবানের নাম কীর্তন ছাড়া অন্য কোনো সহজ পথ নেই। এটাই তিনি বলতে চাইলেন যে অন্য আর কোনো সহজ পথ নেই, পথ হচ্ছে এটাই সব থেকে সহজ পথ, ভগবানের নাম কীর্তন। আর কলিযুগের যুগ ধর্ম নাম যজ্ঞ সার। বলছেন জগতের সত্য ওই নাম, আর ভগবান ছাড়া আর সবই মিথ্যা। তো ভগবান থেকেও ভগবানের নাম বড়, তার প্রমাণ আমরা কত পেয়েছি। সেই হনুমানজি বলেছিলেন যে প্রভু তোমার থেকেও যে আরো একজন বড় আছে। হনুমানকে আমি তো জানি না, আমি তো জানতাম যে আমার থেকে আর বড় কেউ নেই, কিন্তু বলছেন না প্রভু আপনার থেকেও একজন আছে বড়। তো বল আমার থেকেও বড় কে আছে? তখন হনুমানজি বলছেন
যে প্রভু তোমার থেকেও বড় হচ্ছে তোমার নাম, কারণ তোমার নাম তুমি নিজে হাতে শিলা ভাসালে সেটা ডুবে গেল, কিন্তু আমরা তোমার নাম লিখে যেটা ভাসিয়ে দিয়েছি সে শিলা জলে ভাসছে। তো এই জন্যই প্রভু মুখ শুকনো করে বসেছিলেন। তো প্রভুকে আনন্দ দেওয়ার জন্য হনুমানজি এই কথা বলেছেন প্রভুর কাছে গিয়ে যে প্রভু আপনার থেকেও একজন বড় আছে, কে? সেটা প্রভু আপনার নাম। তো ভগবানের নামই হচ্ছে সবার বড়। তো সুখদেবজি এই কথা দিয়েই ভাগবত শুরুতেও এই কথা বলেছেন, কীর্তন ভগবানের নাম জপ করার কথাই বলেছেন, ভগবানের নাম জপ। আর ঠিক অন্তিমেও কি বলেছেন, ভাগবতের যে অন্তিম শ্লোক, নাম সংকীর্তনম যস্য সর্ব পাপ প্রণাশনম প্রণাম দুঃখ সমনস্ত্বং নমামি হরিম পরম। নাম সংকীর্তনম যস্য, ওই নাম সংকীর্তন শেষ হয়েছে নাম সংকীর্তন দিয়ে, শুরু হয়েছেও নাম সংকীর্তন দিয়ে। তো কলিযুগে একমাত্র ওই নাম যজ্ঞ সার কলৌ নাস্তেব্য 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 গতির অন্যতা হরের নামৈব হরের নামৈব হরের নামৈব কেবলম পায়েন कै গতি পতিত পাবন রাম ভজ মন সঠ মনা। বলছেন অন্য কোনো গতি নেই ভগবানের নাম ছাড়া। তো কলিযুগ কেবল নাম আধারা সুমিরি সুমিরি নর উতরহি পারা। সুখদেবজিও ওই নামের কথাই বললেন, কলিও এসে ওই কথাই পরীক্ষিত মহারাজকে বলেছেন। কলিযুগের এটাই সব থেকে সহজ সাধন, যে ভগবানের নাম করলেই কৃতে অর্ধয়ত বিষ্ণুম তথায়ম যজতে মুখই দাপরে পরিচর্যায়াম কলৌ কেশব তদ হরি কীর্তন। মানে তপস্যা করে, যজ্ঞ করে, পূজন করে যে ফল পাওয়া গেছে সেই ফল পাওয়া যাবে শুধুমাত্র ভগবানের নাম করলে, বসে বসে আর কোনো কিছু করতে হবে না। সুখদেবজিও বললেন সব থেকে সহজ সাধন হচ্ছে বসে বসে ভগবানের নাম করা। আর যা যা তপস্যা তো হবেই না, মন আমরা বসাতে পারি না, যজ্ঞ আমরা করতে পারবো না, পূজন আমরা করতে পারবো না। কেন পারবো না? কারণ তপস্যায় মন বসানো যায় না। এই একটুখানি সময় কারেন্ট চলে গেছে তাই আমাদের কি কষ্ট হচ্ছে। তপস্যা মানে কি? তপস্যা মানে শরীরকে তাপ দেওয়ার নাম তপস্যা, কষ্ট দেওয়ার নাম। শরীরকে কষ্ট দেওয়ার নাম হচ্ছে তপস্যা। তো আমরা শরীরকে কিছুতেই আরাম ছাড়া কষ্ট দিতে পারি না, এক মুহূর্ত কষ্ট আমরা সহ্য করতে পারি না। তপস্যা যারা যারা করেছে দেখুন, আগুন জ্বালিয়ে তার মধ্যে বসে বসে তপস্যা করছেন, কেউ জলের মধ্যে গিয়ে তপস্যা করছেন, কেউ মাথা নিচের দিকে চরণ উপরের দিকে, কেউ এক আঙ্গুলের উপরে দাঁড়িয়ে তপস্যা করছেন। খাওয়া দাওয়া সব বন্ধ, এসব কিছু হচ্ছে, খাওয়া দাওয়া কোনো কিছুই হচ্ছে না, মানে ভোজন সব বন্ধ করে দিয়ে। তো আমরা একদিন একাদশী করতে পারি না। তপস্যা তো অনেক দূরের ব্যাপার, তপস্যা আমাদের দ্বারা কোনোদিন সম্ভব নয়। যজ্ঞ পূজন আমাদের দ্বারা সম্ভব নয়। কেন? কারণ পূজা করতে গেলে প্রথম যে বিষয়, সব কিছুতেই ভেজাল। বর্তমান যুগে কারোর মধ্যে আর আমার মধ্যেও কত ভেজাল আছে, সব কিছুতেই ভেজাল, কোনো কিছু শুদ্ধ পাওয়া যাবে না। জগতে কোনো কিছু শুদ্ধ নেই। প্রথম পূজার জন্য কি লাগে? এই যে দেবী পূজা হয়, এই কিন্তু সব পূজাই তামসিক। এই পূজা একটাও কোনোটাই কিন্তু পূজাই হয় না, সব তামসিক পূজা। একটাও সাত্বিক ভাবে কোনো পূজা হয় না। আর তামসিক ভাবে পূজা হলে কি হয়? যে সব উল্টো ফল হবে, আসরিক শক্তি বৃদ্ধি পাবে। আমার তো কোনো লাভ হবে না, আসরিক শক্তি বৃদ্ধি পাবে, মানে তমগুণ বৃদ্ধি পাবে। যত অনাচার করে পূজা করব তত তমগুণ বৃদ্ধি হবে, সত্যগুণ কিছুতেই বৃদ্ধি হবে না, আসরিক শক্তি বৃদ্ধি পাবে। কারণ এই যে পূজা হবে, প্রথমে কি লাগে? ঘৃত মধু লাগে না? পূজা করতে ঘৃত, মধু, দুধ, গোমূত্র। তো এখন এইখানেই বড় ভেজাল সব থেকে। পূজা করতে গেলে দিশি গোমাতার দুধের ঘৃত, একদম বিশুদ্ধ ঘৃত চাই। তো দুগ্ধ এখন সবাই বাবার মাথায় জল ঢালছে,
প্যাকেটের দুধগুলি বাবার মাথায় দুধ দিচ্ছে, এতে কোনো লাভ নেই, কিন্তু উল্টো ফল হবে। দেওয়ার কোনো দরকার নেই, জল দাও, এই দুগ্ধ দেওয়ার কোনো প্রয়োজন নেই, দিলে উল্টো ফল হবে। এই যে আমাদের আশ্রম করলে আশ্রমের প্রধান শর্ত কি? দিশি গোমাতা থাকবে আশ্রমে, তাহলে সেই আশ্রমের পূজন কিন্তু ঠিকঠাক হবে, ভজন সাধন পূজন তাহলে ঠিকঠাক হবে। আর যদি সেই আশ্রমে যদি গোমাতা না থাকে, সেই আশ্রমের কিন্তু কোনো মূল্য নেই। হয়তো এইসব কথা বললে আবার অনেকে খারাপ ভাবে নেবে, এমন পাঠক রাখার দরকার নেই। হ্যাঁ, আশ্রমে দিশি গোমাতা না হলে বাজারের থেকে দুধ নিয়ে আসবেন, ওতে সব ভেজাল। ভগবানকে স্নান করিয়েছেন কোন দুধ দিয়ে? ওই জার্সির দুধ দিয়ে। ওতে আরো অপরাধ হয়েছে, ওতে কোনো লাভ তো হয়নি, উল্টো ফল হয়েছে। তো তার জন্য আশ্রম করলে আগে দিশি গোমাতা চাই, আর সেই দিশি গোমাতার দুধ থেকে ঘৃত বানাতে হবে, নিজেরাই বানিয়ে নিতে হবে, সেই ঘৃত দিয়ে পঞ্চামৃত তৈরি করতে হবে। তা নাহলে বাজার থেকে দই কিনে বাজার থেকে লাভ নেই, ওতে কোনো লাভ হবে না, উল্টো ফল হবে, আসরিক শক্তি বৃদ্ধি হবে। এই জন্য পূজা কিছুতেই সম্ভব না, যজ্ঞ কিছুতেই সম্ভব নয়। কারণ যজ্ঞ করতে গেলে ঘৃত লাগে, বাজারে যত ঘৃত সব সরে চর্বি ছাড়া কোনো ঘৃত নেই। আর যেটুকু দুধ আছে সব ওই জার্সির দুধ ছাড়া অন্য কোনো ঘৃত নেই বাজারে। তো এই জন্যে যজ্ঞ হবে না, পূজনও হবে না। পূজন করতে গেলে আরো কিছু লাগে, সেটা হচ্ছে পবিত্রতা। পবিত্রতার জ্ঞান আজকালকার দিনে আর কারোর মধ্যে নেই, কোনো পবিত্রতা আচার বিচারের কোনো কিচ্ছু নেই আমাদের মধ্যে। আচার বিচার কাকে বলে সেটা আমরা কেউ এখনকার দিনে আর জানি না। তো এই জন্যে পূজন, এই জন্য দেখবেন পূজার আগে একটি মন্ত্র বলা হয়, অপবিত্র পবিত্র বা সর্বাবস্থানগত বিবাহ ইয়স্মরে পুণ্ডরিকাক্ষম সবাইয়ভ্যন্তর সূচি, মানে ভিতর বার সব পবিত্র করা হলো মন্ত্র দিয়ে। আমার সব অপবিত্র, এই মন্ত্র দিয়ে পবিত্র করে নিয়ে পূজা শুরু করলাম। তো এইভাবে হয় না, পূজা করতে গেলে পবিত্রতা জ্ঞানের প্রয়োজন। কিভাবে ভগবানের পূজন করতে হবে, কিভাবে আমার শরীর তৈরি করতে হবে। তো তার জন্য ওই যে রামলীলাতে আছে, প্রভু যখন সিংহাসনে বসবেন, তো সেই রামলীলায় কি হয়েছে, তো এই যে প্রভু রামচন্দ্র কি কি নিয়ম বিধি পালন করবে সিংহাসনে বসতে গেলে, তো সেখানে কি কি নিয়ম বিধি পালন করতে হবে, তার জন্যই এই দশরথ ভুল কাজ করেছিলেন এখানে, যে ওই গুরুদেব বশিষ্ঠকে ডাকার জন্য লোক পাঠিয়েছিলেন, যে যাও ডেকে নিয়ে এসো গুরুদেবকে, যে আমার রাম কিভাবে চলবে, আগামী দিন তো সিংহাসনে বসবে, তো কোন কোন নিয়মের মধ্যে দিয়ে তাকে যেতে হবে। তো এই শিক্ষার জন্য মহারাজ দশরথ গুরুদেব বশিষ্ঠকে ডাক পাঠিয়েছিলেন, আর এই হয়ে গেল মহাবিপদ। গুরুদেবকে কোনোদিন এইভাবে ডাক পাঠাতে নেই, এতদিন কোনোদিন ডাকেননি, নিজেই গিয়েছেন, যা কিছু প্রয়োজন হয়েছে নিজে গিয়েছেন, কিন্তু আজ লোক পাঠিয়েছেন, যাও গুরুদেবকে ডেকে নিয়ে এসো। তো গুরুদেব এসে বলছেন রামকে, যে রাম তুমি পবিত্র ভাবে থাকবে আজ, আর ব্রহ্মচর্য পালন করবে। পবিত্রতার জ্ঞান গুরুদেব দিয়েই চলে গেলেন। গুরুদেব আর সেখানে দাঁড়াননি, ওই কি কি করতে হবে সেটা রামকে বলে সেখান থেকে চলে গেছেন। এর আগে কিন্তু যখন প্রভুর বিবাহ হয়েছে, তখন গুরুদেব বশিষ্ঠ বিশ্বামিত্র সবাই এসে আছেন সেখানে। শ্বশুর বাড়িতে কতদিন ছিলেন তার হিসাব নেই, কোথাও 6 মাস, কোথাও 2 মাস, তো সেখানে এতদিন ছিলেন, কোনোদিন বলেননি বাড়ি চলে যাব। তারপর বিবাহ করে বাড়িতে এসেছেন প্রভু, সেখানেও কিছুদিন ছিলেন, বলেননি বাড়ি চলে যাব। কিন্তু আজ যখন এসেছেন প্রভুকে আদেশ করতে, যে কিভাবে থাকতে হবে, আজ কোন কোন নিয়মের মধ্যে দিয়ে তোমাকে যেতে হবে, কিভাবে পবিত্র রাখতে হবে শরীরকে, তো সেই সমস্ত জ্ঞান দিয়েছেন। দিয়েই সঙ্গে সঙ্গে এক মুহূর্ত আর দাঁড়াননি। কেন? গুরুদেবকে অপমান করা হয়ে গেছে, সেই জন্যে আর গুরুদেব দাঁড়াননি। আর এটার জন্যেই রামায়ণ ওই পথে ঘুরে গেল। বলছেন এই ঘটনা যদি না ঘটতো, রামায়ণ অন্যদিকে যেত, কিন্তু মহারাজ দশরথের ভুলে রামায়ণ এইভাবে চলে গেল, কারণ এই ভুল গুরুর চরণে করে ফেলেছিলেন, তার জন্যে। তো যেটা বলতে চাইছি, এই পবিত্রতার শিক্ষা, পবিত্রতা যদি না থাকে তো পূজা
করে কোনো লাভ নেই। অপবিত্র অবস্থায় মন্দিরের মধ্যে প্রবেশ করলে তার জন্যে আবার নরকেরও ব্যবস্থা আছে। বৈতরণী নামক নরকে যেতে হয় যদি অপবিত্র অবস্থায় গর্ভ মন্দিরে প্রবেশ করা হয়, তার জন্যে বৈতরণী নামক নরকের ব্যবস্থা আছে। এই জন্যে পবিত্রতা জ্ঞান আগে প্রয়োজন। পবিত্রতা যদি না থাকে তো পূজা করে কোনো লাভ হবে না, আর লস হবে। এই জন্যে যা কিছু পূজা পার্বণ হচ্ছে বর্তমান যুগে, কোনো কিছুতে কোনো ফল হয় না, সবটাতেই উল্টো ফল। আসরিক শক্তি বৃদ্ধি পাবে। যত দেব দেবীর পূজা যা কিছু হচ্ছে, এই তো দেখলাম সেই গণপতির পূজায় টাকার মালা দেওয়া হয়েছে ভগবানের গলায়। টাকার মতো অশুদ্ধ জিনিস আর জগতে নেই, টাকার মতো নোংরা জিনিস আর জগতে নেই। মানে কত হাতে কত জায়গায় যাচ্ছে, কেউ হাত ধুয়ে টাকায় হাত দেয়, আর থুতু দিয়ে টাকা গোনে সবাই। কত রকম নোংরা হাত দিয়ে লোকে টাকায় হাত দেয়, সেই টাকার মালা ভগবানের গলায় করিয়ে দিচ্ছে সবাই। তো এই সমস্ত এগুলো কোনো ভক্তি নয়, এইভাবে কোনোদিন হয় না। আর এই যত অনাচার হবে তত উল্টো ফল হবে, এতে কোনো লাভ হয় না। তো এই জন্যে পবিত্রতার আগে জ্ঞান, পবিত্রতার জ্ঞান না হলে কোনোদিন পূজা পার্বণ করে কোনো লাভ নেই। তো সেই জন্যে বলছেন তপস্যাও হবে না, মন আমরা বসাতে পারবো না, কষ্ট আমরা কেউ করতে পারবো না। তো তপস্যা হলো না, তো যজ্ঞও করতে পারবো না, তারপর পয়সা খরচ। যজ্ঞ করতে গেলে অনেক অর্থের প্রয়োজন, তো পয়সাও কলিযুগের মানুষ ভগবানের নামে খরচ করতে কষ্ট পায়, সংসারে খরচ করতে কষ্ট হয় না। তো যজ্ঞও করতে পারবো না, আর পূজনও আমাদের দ্বারা সম্ভব নয়। তো বলছেন কোনো কিছু হবে না আমাদের দ্বারা। হবে কি বলছেন, ওই বসে বসে শুধুমাত্র হরের নামানুকীর্তনম, বসে বসে ভগবানের নাম করো, ওতেই তোমার সব হয়ে যাবে। আর অন্য কোনো কিছু ঘর বাড়িতে বিগ্রহ কিন্তু ঘরে রাখা যায় না। বিগ্রহ মন্দিরেই থাকবে, আশ্রমেই থাকবে। বিগ্রহ সেবা আশ্রমেই ঠিক আছে, গৃহীর কাছে বিগ্রহ সেবা হয় না। চিত্রপট থাকবে সেটা, গৃহে চিত্রপটটাই সব থেকে ভালো। কারণ গৃহে যদি আমি বিগ্রহ রাখি, ওই যে পবিত্রতা, গৃহে নানান রকমের সমস্যা, সংসারীদের গৃহে নানান রকমের সমস্যা। এবার যদি কেউ পারে তো ভালো, অবশ্যই তাতে কোনো সমস্যা নেই। যদি সমস্ত বিধি নিষেধ পালন করে যদি চলা যায়, বিগ্রহ সেবার যে নিয়ম বিধি আছে যদি ঠিকঠাকভাবে করা যায় তো ভালো। আর যদি না পারা যায়, ঘরে বিগ্রহ রাখা একদমই উচিত নয়। চিত্রপটের সেবা করতে হয়, এতে যেটুকু হবে লাভই হবে, কোনো লস হবে না। চিত্রপটের সেবায় কোনো লস হবে না, যেটুকু হবে লাভ হবে। কিন্তু বিগ্রহের সেবায় কিন্তু লাভ লস দুটোই একসাথে হবে। যদি ঠিকঠাক ভাবে করতে পারলাম লাভ হলো, ঠিকঠাক ভাবে যদি না হলো তো লস, কিন্তু উল্টো ফল হবে। সেই জন্যে পূজন হবে অবশ্যম্ভাবী, করতে তো অবশ্যই হবে, তবে নিয়ম বিধি সহকারে। তো বলছেন এই সমস্ত নিয়ম বিধি পালন করার মতো ধৈর্যও নেই কারোর মধ্যে, আমরা কেউ এখনকার দিনে পারবো না। তার জন্যেই সুখদেবজি ওই কথাই বলেছেন ভাগবতে, মহাপ্রভুও এসে ওই কথাই বলেছেন। শুধু মহাপ্রভুর কথা আমরা এটাই জানি যে কীর্তনের কথা মহাপ্রভুই বলেছেন। কীর্তনের কথা মহাপ্রভু শুধু বলেননি, সুখদেবজিও ভাগবতের প্রথম শুরুতেও বলেছেন, ভাগবতের শেষে গিয়েও বলেছেন যে ওই একটাই সহজ পথ, ভগবানের নাম জপ করো, নাম কীর্তন শ্রবণ আর স্মরণ, এই কথাই বলেছেন। বলছেন এর পথে, এই পথে কোনো লস নেই। শ্রবণ কীর্তনে স্মরণ, এই হচ্ছে সহজ পথ। আর যে এবার যাগযজ্ঞ পূজা পার্বণ আছে, তার জন্য এবার বিধি নিষেধ পালন করে যদি পারো তো ভালো, আর যদি না পারো তাহলে দরকার নেই, বসে বসে শুধু নাম করো, তাতেই কল্যাণ হয়ে যাবে। অন্য কোনো ঝামেলার দিকে যাওয়ার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র বসে বসে নাম ছাড়া অন্য কোনো পথ, সহজ পথ কলির দ্বারা হবে না অন্য কোনো পথে যাওয়া। এই জন্যে সুখদেবজি ভাগবতের প্রথমেই
কথা প্রারম্ভের আগেই এই কথাই বলে দিলেন, জীবের একমাত্র কর্তব্য হচ্ছে এই সিদ্ধ জ্ঞানীদের পক্ষেও, বলছেন যোগ সিদ্ধ জ্ঞানীদের পক্ষেও সমস্ত শাস্ত্রের নির্দেশ হলো এটাই। যোগ সিদ্ধ জ্ঞানী, যারা যোগী জ্ঞানী, সবার জন্য শাস্ত্রের, বলছেন সমস্ত শাস্ত্রের এটাই নির্দেশ, বসে বসে ভগবানের নাম সংকীর্তন করো। মার্গ যোগ মার্গ যে পথ আছে, যে যে পথেই যাচ্ছ যাও, বলছেন সব পথের মধ্যে একটাই সহজ পথ, ভগবানের নাম করো বসে বসে, তাহলেই তুমি তোমার গন্তব্যস্থলে চলে যেতে পারবে। এই পথের মতো সহজ পথ আর কোনো জায়গায়, এখানে কোনো নিয়ম কোনো কিছু নেই, কিন্তু যেখানে যখন খুশি, স্থান কাল পাত্র কোনো কিছুর কোনো ভেদ বিচার কোনো কিছু নেই, তুমি শুধুমাত্র বসে বসে নাম করলেই হবে। যে কোনো কিছু, যে এখানে পবিত্র অপবিত্র কোনো কিছু বিচার নেই, সমস্ত ক্ষেত্রে খাইতে শুইতে যথা তথা নাম লয়, দেশ কাল নিয়ম নাস্তি, সর্বসিদ্ধি হয়। কোনো নিয়ম কোনো পবিত্রতা কোনো কিছু নেই। মহাপ্রভু সেই জীব কামড়ে যাচ্ছিলেন, পায়খানায় যাচ্ছিলেন জীব কামড়ে, তো সেই গোপাল বলছেন, কি ব্যাপার প্রভু, আপনি এইভাবে জীব কামড়ে আছেন কেন? বলছেন অপবিত্র জায়গায় যাচ্ছি, ভগবানের নাম যদি মুখে উচ্চারণ হয়ে যায়, অপবিত্র জায়গায় গিয়ে ভগবানের নাম করবো না। তো সেই গোপাল বললেন, প্রভু যদি আপনার জীবন চলে যায় ওখানে গিয়ে? সঙ্গে সঙ্গে প্রভুর মধ্যে লীলা আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, যে দেখো যদি তখন তোমার জীবন চলে যায় তাহলে তো আর ভগবানের নাম করা হবে না। তো এই জন্য বলছেন যে গোপাল তুই আজ থেকে আমার গুরু, যে ভগবানের নাম যেখানে খুশি যখন খুশি সর্বক্ষণ, অপবিত্র পবিত্রতার কোনো বিচার নেই, যে কোনো নোংরা জায়গায় বসে করা যাবে। কিন্তু ভগবানের পূজন করতে যাবেন, সেখানে আপনাকে পবিত্র হতে হবে, আগে স্নান করতে হবে, সব দিক থেকে পবিত্র হতে হবে, তারপর ভগবানের সামনে মন্দিরে যেতে হবে। কিন্তু নাম করতে কোনো পবিত্রতা কোনো কিছু লাগবে না, ঘুম থেকে উঠে যেভাবে আছে ওইভাবেই ভগবানের নাম করা যাবে। বলছেন এর থেকে সহজ সাধন আর কোনো কিছু নেই, এই হচ্ছে সব থেকে সহজ সাধন। এই নাম করলে কি হয়, সেই হনুমানজি এক ভক্ত রাম নাম টয়লেটে বসে বসে রাম 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 নাম করছে, হনুমানজি এবার ভগবানের নাম যেখানে হয় তিনি তো সেখানে গিয়ে উপস্থিত হন। এবার ইনি তো গিয়ে দেখছেন, ইনি তো ওই জায়গায় বসে আছে, আর এই দেখেই হনুমানজি কি করেছে, তার পেছনে দিয়েছে লাথি মেরে। তোর কোনো জ্ঞান নেই, তুই এখানে বসে বসে আমার প্রভুর নাম করছিস, এত বড় অপবিত্র জায়গায় বসে বসে, তো লাথি মেরে চলে এসেছে। এবার কি হয়েছে, প্রভুর কাছে যখন গিয়েছেন দেখছেন প্রভু আর সবাই আসেননি, সিংহাসন ফাঁকা। কি ব্যাপার, প্রভু আসেননি কেন? বলছেন জানি না, প্রভু অন্তঃপুরেই আছে, আজ আসেনি। তো এবার হনুমান অন্তঃপুরে গেছেন, হনুমান অন্তঃপুরে গিয়ে দেখছেন প্রভু তো খাটের উপরে শুয়ে আছে, আর ওই কোমরে হাত দিয়ে যন্ত্রণা করছেন। এবার হনুমান ভাবছেন প্রভুর কি হলো, কাছে গিয়েছেন, প্রভু কি হয়েছে আপনার? বলছে হনুমান আর বলো না, আমার মাজায় খুব ব্যথা, তো আমি উঠতেই পারছি না। কেন প্রভু, আপনার মাজায় ব্যথা হয়েছে কি জন্যে? আর হনুমান তুমি সে কথা শুনতে চেও না, তুমি সহ্য করতে পারবে না আমার মাজায় কি জন্যে ব্যথা হয়েছে। না প্রভু, আমি শুনতে চাই আপনার মাজায় কি জন্যে আপনার কোমরে ব্যথা হয়েছে। না না হনুমান, তুমি ও কথা শুনতে চেও না, তুমি সহ্য করতে পারবে না। না প্রভু, আমি শুনতে চাই, আপনাকে বলতেই হবে আপনার কোমরে কি জন্যে ব্যথা লেগেছে। তো বলছেন হনুমান তুমি সহ্য করতে পারবে না। না প্রভু বলুন। হনুমান শুনবে, আমারই এক ভক্ত আমার কোমরে লাথি মেরেছে। কি, কেমন ভক্ত প্রভু, তার নামটা আগে বলুন, আমি এক্ষুনি তাকে গিয়ে ব্যবস্থা করে আসছি। এত বড় সাহস, আপনার কোমরে লাথি মেরেছে, আপনার ভক্ত বলছেন আপনি তাকে, নামটা কি প্রভু? হনুমান তুমি, আমি তো বলেছি আর শুনতে চেও না, এর বাইরে আর তুমি শুনতে চেও না। না প্রভু, আমি শুনতে চাই, ওকে আমি শাস্তি দেব। কার এত বড় সাহস হয়েছে, আপনার কোমরে লাথি মেরেছে? না প্রভু, আপনি বলুন। প্রভু তো কিছুতেই বলবেন না। তখন বলছেন শেষে যে হনুমান শুনবে কে লাথি মেরেছে, হনুমান আর কেউ না, এই লাথি তুমি মেরেছো। হায় হায় প্রভু, এ কি বলছেন, আমি লাথি মেরেছি? হ্যাঁ হনুমান, তুমি লাথি মেরেছো। কেন প্রভু, আমি কখন লাথি মারলাম? কেন, আমার সেই ভক্ত
টয়লেটে বসে বসে আমার নাম করছিল, আর তুমি গিয়ে তাকে লাথি মারলে। তো কেউ যদি আমার নাম করে তো সব সময় তো আমাকে তাকেই রক্ষা করতে হবে, তাই যে যেখানেই নাম করুক না কেন কর্তব্য আমার তাকে রক্ষা করা। তো সে নাম করছিল, ওই অবস্থাতেই তুমি লাথি মারলে, তোমার লাথি সহ্য করার শক্তি কি তার আছে? তো এই জন্যে বাধ্য হয়ে ওই লাথি আমাকেই নিতে হলো। হায় হায় প্রভু, আমার তো জানা ছিল না তোমার নামের এমন মহিমা। তো এই নাম, এই জন্যে বলছেন কোনো দেশ কাল নিয়ম নাস্তিক, নাম করো এতেই সর্বসিদ্ধি হয়ে যাবে, অন্য কোনো দিকে তোমাকে যেতে হবে না, শুধুমাত্র নাম।